সময় পেতে এখন আর ঠাকুরের নাম করবো না, একটু বয়স হোক, এখন তিলক ধারণ করবো না, মানুষ কি বলবে? তাই বারবার জীবনে শরীর হয় তুই তো জানিস না, তুই ভবতারি করে পার হতে হবে। কার কখন রাগ হবে তুই তো জানিস না মন্দে, তোর এখন সময় হয়নি, এই কথা তুই জানলি কিভাবে? আমি কি বলেছি নাকি তোর কাছে? বাল্মীকি ছন্দে ছন্দে বিবর্ত করে গেছে। আরে মন আমাদের এই গৃহস্বামী বাবু বাড়তি মথুরা আমাদের সর্বাগ্রে আমরা জানতে পারি আমাদের মমতাময়ী মা আরতি মজুমদার জীবনীলা সাঙ্গ করে লীন হয়ে গেছে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে। তাই না মা? এই স্বাদ এই আস্বাদ আমাদের সবাইকার দিন আস্বাদন করতে হবে। এই মা যখন চলে গেছেন সেই মায়ের শ্রাদ্ধ এই মধু রাম নামের তুমি উচ্চারিত করতে, তাই না? আমার ভগবান বলেছেন প্রতিষ্ঠানী বৈকুণ্ঠে যোগী রাম হৃদয় নাচা মাধব ভক্ত যাত্রা বাইন্তি তত্ত্ব প্রতিষ্ঠানী নারদ। ওই নারদ আমি কোথায় থাকি জানো? আমি ওই বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে আমার মধু নাম কীর্তন করে বা আমার ভক্তগণ যেখানে আমার এই মধুর লীলা কীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। সত্যি না মা? তাই যদি সত্যি হয় তাহলে আমাদের এই গৃহস্বামী বড়ই ভাগ্যবান, আর আপনারাও তৎসঙ্গে বড়ই ভাগ্যবান। আর আমি কি ভাগ্যহীন নাকি? না না না, আমি আরো ভাগ্যবতী আপনাদের মতো ভক্তের চরণ থাকে। আজ আপনাদের চরণ প্রান্তে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার কোন জনে বোধহয় একটু স্বীকৃতি ছিল, সেই স্বীকৃতির ফল হিসেবে আপনাদের ভক্তির চরণ তুলে পেয়েছি। আপনারা সবাই দুহাত তুলে প্রার্থনা করবেন জন্মে জন্মে যেন আমি এই হরিদাসের কীর্তন করতে পারি, ভগবান যেন আমাকে সেই ক্ষমতা কখনো হারিয়ে দেয় না। সেই কথা ধরে আমি বলবো আমরা মধুর বৃন্দাবন এসেছি, আমরা বৃন্দাবন রচনা করেছি। সেখানে বাল্মীকি কি করে গেছেন? ছন্দে ছন্দে লিখে গেছে। তাই আমি বলবো এই বৃন্দাবনে দাঁড়িয়ে এক মিনিট সেই পরম পিতা রাতুল চরণে প্রার্থনা করবেন, ভগবান তুমি তোমার সন্তানকে এই জগতে পাঠিয়েছিলে, জেনে না জেনে কত ভুল আমরা করি, আমার মাও কত ভুল অন্যায় করেছে। সকলে দাঁড়িয়ে পরম পিতার চরণে প্রার্থনা করবো এই আমার মাকে যেন